আরও একটা নতুন দিনে শুরু করলাম, নতুন ব্লগে শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে। শুভ সকাল আমার সকল বন্ধুদের, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে খুব ভালো আছি। নিজেকে হারাই, দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে। কি হয়েছে বলো তো, কালকে রাতে রান্না করেছিলাম, সেজন্য গ্যাসটা আমার ভালো করে মোছা হয়নি। তো ভাবলো আজকে গ্যাসটা মুছেই শুরু করি আজকের ব্লগটা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর এখন বেজে গেছে প্রায় 7:30 মতো। আর খুব ভোরেই উঠিনি, তবে 7টা 15-20 এরকম মতো উঠেছি আজকে। সকালও বলবো না, বেলাও বলবো না ওটা। তো যাই হোক, রাতের দিকে ঘুম হয় না বলে একটু দেরি হয়ে যায় আমার এখন উঠতে। সব কিছু গুছগাছ করে তারপর চলে এসেছি একেবারে ঘর মুছতে। যেদিন কানে কানে সব বলবো তোমাকে। বাড়ির সমস্ত কিন্তু বাসি কাজ আমার হয়ে গেছে, আর এখন পুরো ঘরটা মুছে নিচ্ছি। আর ঘরটা তো আমি মুছি না এখন, তোমরা সবাই জানো, কিন্তু ভাবলাম দুদিন ঘরটা একটু ভালো করে মুছে নিই পরিষ্কার করে, কারণ আবার তো সোমবার থেকে মোছা হবে না, তো তখন কাকিমাকে মুছতে হবে। সেজন্য ভাবলাম না, একটু পরিষ্কার করে দুদিন ভালো করে ঘরটা একটু মুছে নিই। আর কি বলো তো, আজকে জানো রোদ্দুরে জামা কাপড় দেবো ভেবেছিলাম, কিন্তু আর হলো না। আর আমি যেহেতু কোনো বছরে দিই না, তো সেজন্য এবছরও হয়তো হলো না। যাই হোক সারাক্ষণ দিতে চাই তোমাকে। যাই হোক, জামা কাপড় রোদ্দুরে দিলে পুরো ঝামেলাটা আমাকেই পোয়াতে হয়, কারণ ছাদে নিয়ে যাওয়া আবার নিচে নিয়ে আসা খুব ঝামেলা হয় গো। সেজন্য আর দিলাম না আজকে। তো যাই হোক, দেখো রান্নাঘরে সোজা ঢুকে পড়েছি। রান্নাঘরে ঢুকে প্রথমে একটু আতপের ভাত বসিয়ে নিয়েছি, কারণ আজকে মা খাবে এখন, মানে এখন না, 12টার সময় খাবে, তো আতপের ভাতটা বসিয়ে নিলাম। আর এদিকে করছি গোলা রুটি আজকে জলখাবারে। গোলা রুটিগুলো দেখো প্রথমটা একটু কড়াইয়ে উঠতে খুবই অসুবিধা হচ্ছে, তারপরে প্রথমটা উঠতেই অসুবিধা হয়, তারপরে সব কিছু উঠে যায়। দেখতেই পাচ্ছ কি সুন্দর উঠে যাচ্ছে। তো গোলা রুটিটা আজকে করছি, অনেক দিন থেকেই ভাবছিলাম করব। তো আজকে সকালে জলখাবারও তেমন কিছু ছিল না, তো ভাবলাম না তাহলে গোলা রুটিটা একটু করে দিই। আর যেহেতু এটার সাথে আর কিছু করতে হবে না, চা দিয়েই খাওয়া হয়ে যাবে। তো আমার গোলা রুটি করা এখানে দেখো সব কমপ্লিট হয়ে গেছে, আর বেশ অনেকগুলোই হয়েছে, কিন্তু তোমাদের দাদাভাই পছন্দ করে না, ছেলে খুবই ভালোবাসে খেতে গোলা রুটি। যাই হোক, চা তো হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই খাবে একটা রুটি, হোক গোলা রুটি হোক, যে কোনো জিনিস হোক একটা খায়। আর চাউমিন, ম্যাগি, পাস্তা এগুলো কিচ্ছু খেতে চায় না, ওর জন্য রুটি আমাকে করতেই হয়। ছেলেকে দিয়ে দিলাম 2টো রুটি, আর আমিও নিয়ে নেবো 2টো গোলা রুটি, তাহলে হয়ে যাবে। আর তাও মনে হয় 2টো আরও বাঁচবে। তো যাই হোক, সব কিছু জলখাবার খাওয়া কমপ্লিট করে তারপরে আজ কি রান্না করব কিছু ঠিক করিনি, দেখি রান্নাটা কি করি। তো এই জানো প্রতিদিন এক ঝামেলা, রান্না কি করব, আর এই নিয়ে এত মহা মুশকিলে পড়ে যাই আমি। আর নিরামিষের দিন তো খুবই ঝামেলা থাকে। আর আসলেও যদিও আমাদের বাড়িতে মাছ টাছ হয় না খুব একটা, কারণ ছেলে তো খেতে চায় না। তো যাই হোক, একেবারে রান্নাবান্না চুকিয়ে চলে এসেছি আমি খাবার দিতে তোমাদের দাদাভাইকে। খাবারটা দিচ্ছি, আর দেখো হাতে করেই দিচ্ছি, এটা কিন্তু আমার একটা মাপ, তোমরা কেউ কিন্তু খারাপ কেউ কিছু ভেবো না। হাতে করে দিলাম না, জানো, মানে হাতের আমার একটা এমন মাপ হয়ে গেছে যে এই মাপেরই যদি তোমাদের দাদাভাইকে ভাত দিই না, নষ্ট হয় না, আর ও নিতে চায়। তো মানে ঠিক পরিমাপ হয়ে গেছে এটা আমার। তো সেজন্য তোমরা প্লিজ কেউ কিছু কমেন্ট করো না খারাপ। তো যাই হোক, দেখো আর রান্নাটা কি করেছি বলো তো, আমি রান্না করেছি বেসনের বড়া দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে একটা ভালো করে ঝোল করে দিয়েছি, আর করেছি আলু সেদ্ধ, আর কিচ্ছু করিনি। ছেলে তো গিয়েছিল কলেজে, ফিরলো সন্ধ্যের দিকে, আর যখন ফিরলো এসে বলছে আমাকে আমি খাবো মুড়ি, কিন্তু তার আগে আমার হয়ে গেছে রুটি আর আলুর সবজি একটু করেছি। তো ছেলে বলছে না আমি খাবো মুড়ি, তো ওকে দিয়ে দিলাম চানাচুর আলু সেদ্ধ মুড়ি, আর আমিও নিয়েছি একটু চিড়ে ভাজা। আর রাতের দিকে তাহলে রুটি কেউ খাবে না, কারণ তোমাদের দাদাভাই তো রুটি রাতের দিকে খাই না, আর আমিও কিন্তু রুটি খাবো না। তো ভাত অনেকগুলো থেকে গেছে জানো, তো ভাতগুলোই ভাবছি খেয়ে নেবো। তো সেই জন্য দিনের সবজি ছিল এখানে বড়া আলু দিয়ে, সবজিটা একটু গরম করে নিলাম, যেহেতু দিনে থেকে রাখা আছে, ফ্রিজ নেই, খারাপ হয়ে যাবে, বাইরেই রাখা ছিল। আর এদিকে আমি ডিম সেদ্ধও বসিয়ে দিয়েছি, মানে একবার কাজ হয় না, এখানে আমাকে দুবার কাজ করতে হচ্ছে, মানে পরিশ্রম করতে হচ্ছে দুবার। তো যাই হোক, এখানে ডিমের মশলাটাও মানে কুটে রেখে দিয়েছি, গ্রেট করে রেখে দিয়েছি, আদা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর আমি দেখো ডিমটা কীভাবে বসাই, আসলে মানে ডিমটা সেদ্ধ করে একটু ভেজে নিলাম, তারপরে তেলে পেঁয়াজ কুচি দিয়ে
তারপরে একটুখানি আদা গ্রেট করে দিয়েছিলাম আর ওটাতেই আমি ভাজতে থাকলাম ডিমগুলো দিয়ে। যদি ডিমটা ভেতরে কাঁচা থাকে তাহলে এই ভাপটার মধ্যে সেদ্ধ হয়ে যায়। তো সেজন্য এভাবেই আমি রান্না করে থাকি। আসলে সবারই রান্নার পদ্ধতি তো সমান হয় না, কারোর ভালো হয়, কারোর খারাপ হয়, কারোর একটু সহজ হয়, কারোর একটু কঠিন হয়। তো যাই হোক, আমি যে কেমনভাবে রান্না করি সেটা আমি নিজেও জানি না। তো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে রান্নাগুলো আমি কেমন করি। যাই হোক, ছেলেকে খেতে দিয়ে দিয়েছি একেবারে রাত্রের দিকে। সবজিটা তো গরম করেছি আর এখানে ডিমের ঝোলটা দিয়ে দিয়েছি আর রুটি আলুর দমটা রইলো, জানো, ওটা কাল সকালে হয়ে যাবে, রেখে দেবো। তো যাই হোক, এই আমরাও খাবো এই খাবারটাই। তো তোমাদের দাদাভাইকেও দিয়ে দিয়েছি খেতে। আর কতগুলো বাসন, দিনের থেকে যদি সব কিছু থাকে না, অনেক বাসন হয়ে যায় সকালের দিকে গো। তো যেহেতু ছেলে কলেজ যায় না, সেদিন প্রচণ্ড বাসন হয় সকালের দিকে, কারণ সব কিছুই রাখা থাকে ওর জন্য। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একেবারে দেখো উপরে চলে এসেছি। আর উপরে আজকে ছেলের বিছানাটা আমি করে দিচ্ছি, কারণ ছেলে বলছে মামনি আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি। আর হবেই না কেন বলো, সকাল 7:30টায় বাড়ি থেকে বেরোয়, সন্ধ্যে 7:30 পৌনে 8টায় বাড়ি ফেরে, তাহলে ক্লান্ত হবে না বলো? কখনই এসে পড়বে আর কখন বা কি করবে। তো মানে কলেজটাতে ভর্তি করে এত ভুল করলাম যে কি বলবো। যাই হোক, ডিসিশনের ভুল হয়ে গেছে। তো মশা মারার জন্য একটা ধূপ দিয়ে দিয়েছি। তোমরা আবার কেউ ভেবো না যে এখন আমি ঠাকুরদেরকে ধূপ দেখাচ্ছি। তো যাই হোক, চলো এখনও বিছানা করিনি, এই মশাগুলো আগে যাক, তারপরে বিছানা করব। তো আজকের ভিডিওটা আমার এখান পর্যন্তই। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ডে নেক্সট ব্লগে। ততক্ষণ জন্য তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।